নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব শুক্তো রেসিপি। এই গরমেতে গরম গরম ভাতের সাথে এই শুক্তোটা খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো একদমই সহজ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। শুক্তোটা বানানোর জন্য এখানে কয়েকটা আমি সবজি কেটে নিয়েছি। এর মধ্যে নিয়েছি রাঙা আলু, এরকম একটু লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি। আলু নিয়েছি বেগুন, কাঁচকলা, কয়েকটা সজনে ডাঁটা নিয়েছি, আর নিয়েছি উচ্ছের পরিমাণটা কমিয়ে রাখতে হবে। আর এখানে আমি বড়ি নিয়েছি, যে বিউলির ডালের বড়ি হয় সেটা নিয়েছি। আর এই রেসিপিটা শর্ট ভিডিওতে দেওয়া আছে, আপনারা যেয়ে দেখে নিতে পারেন। এখানে প্রথমে কয়েকটা শুকনো করে মশলা নেড়ে নেব। এর মধ্যে নিয়েছি 5 ফোড়ন হাফ চামচ আর গোটা জিরে। এটা লো ফ্লেমে ওটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। দেখুন এর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে রাখবো। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেলটা একটু বেশি পরিমাণে দিলাম। প্রথমে আমি বিউলির ডালের বড়িটা আমি ভেজে নেব। মিডিয়াম আছে এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেশি হাই ফ্লেমে করলে কিন্তু বড়িটা ঝট করে লাল হয়ে যাবে। এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখানে বড়িটা ভেজে নেওয়ার পর সবগুলো আমি তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যেই উচ্ছেগুলো ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে এগুলোকেও নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবার ওই একই কড়াই দিয়ে দেবো বেগুনগুলোও নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। খুব যে একদম গলিয়ে ভেজে নেওয়ার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আর ওর মধ্যে একটু লবণ ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে বেগুনটা হলুদ আর লবণ দিয়ে একটু মেখে রেখে দিতে পারেন, তারপরে এরকম ব্রাউন কালার করে ভেজেও নিতে পারেন। ওই একই কড়াই দিয়ে দেবো সরষের তেল। আর এই রেসিপিটা সরষের তেলে করলে কিন্তু বেশি স্বাদ লাগে। আপনারা চাইলে রিফাইন অয়েলেও করে নিতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম আর 5 ফোড়ন দিলাম। নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। যখন এটা ভাজা হয়ে যাবে এর মধ্যে বাদ বাকি সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু, সজনে ডাঁটা, কাঁচকলা, রাঙা আলু ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে পেঁপেও দিতে পারেন। মিডিয়াম আছে অনবরত এটা নাড়াচাড়া করে নেব। আর একটু চাপা দিয়ে করব, যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওটা নাড়তে নাড়তে একটা মশলা বেটে নেব। এখানে আমি হাফ চামচ রাঁধুনি নিয়েছি আর 1 টুকরো আদার টুকরো নিয়েছি। এটা আমি বেটে নেব। অবশ্যই আপনারা শুক্তো বানাতে গেলে এই রাঁধুনিটা ব্যবহার করবেন, এতে শুক্তোর স্বাদটা দারুণ হয়। এটা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি, একটু চাপা দিয়ে করলাম। এবার হালকা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আদা আর রাঁধুনি যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবার কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা কয়েকবার নেড়ে নেওয়ার পর এবার এখানে আমি 1 বাটি লিকুইড দুধ নিয়েছি। 1 বাটি লিকুইড দুধ দিলাম আর 1 বাটি আমি এমনি জল দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু দুধ দিয়েও এটা করে নিতে পারেন। কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিটের মতো এটা রান্না করে নেব। 5 মিনিট পর চাপা খুলে কয়েকবার নেড়ে নেওয়ার পর এবার ভেজে রাখা সবজি আর বড়িটা আমি দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আবারও এটাকে চাপা দিয়ে আবারও 5 মিনিট লো ফ্লেমে এটা আমি হতে দেবো। 5 মিনিট পর চাপা খুলে যখন আলু সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো ভেজে গুঁড়িয়ে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 1 চামচ ঘি। আবারও এটাকে আমি চাপা দিয়ে লো ফ্লেমে, একদমই লো ফ্লেমে হতে দেবো 2 মিনিট। তারপর 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এটা গরমে কিন্তু বেশি ভালো লাগে এই শুক্তোটা। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।